নতুন একটা কথা বলবো আলোচনা, যেটা আপনারা শোনেননি। কিতাবুল ফিতান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন, আর প্রায় 2000 হাদিস বলেছেন। ইমাম নুআইম ইবনে হাম্মাদ কিতাবুল ফিতান নিয়ে একটা সাবজেক্ট তিনি বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, সময় পাইলে আপনারা এই কিতাবটা পড়ে নেবেন। দারুণ দারুণ, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত ধরনের ফিতনা আসতে পারে সব ফিতনা তিনি জমা করেছেন। আল্লাহ ইমাম নুআইম ইবনে হাম্মাদের কবরকে নূরে মুনাওয়ার করে দেন। তিনি ইমাম বুখারীর উস্তাদ, বহুত বড় আলেম। হাদিসের মানদণ্ডে জাল জয়ীদ এভাবে আছে, তাদলিস, মাওকুফ, মারফু এভাবে আছে, সহিহ হাদিসও অনেক আছে। বোঝার মতো একটা হাদিস গ্রন্থ। অনলাইনে এরা অ্যাড দেয়, আপনারা সুযোগ পেলে মা বোনেরা পড়বেন, জীবনটা পাল্টে যাবে ইনশাআল্লাহ। তা আমি 2000 হাদিস থেকে ছোট্ট কিছু নোট করে আমার খুতবার জন্য আমি প্রস্তুত করেছি, 30-40টা হাদিস। দেখবেন আপনি অবাক হবেন বিশ্বনবী কিভাবে আমাদের দৈনন্দিন ফিতনাগুলো তিনি প্রিজাইড করে গেলেন। আমার কাছে এটা আমি ভেবে ভেবে অবাক হয়ে গেলাম। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারা সালাতুল আসর। আল্লাহ রাসূল একদিন আমাদেরকে আসর নামাজ পড়ালেন একটু সূর্য থাকতে। একটু সূর্য থাকতে মিনিংসটা কোথায় পেলাম? নাহারা তানবিল লিতানকির, এই জন্য এখান থেকে আমরা অর্থ পেলাম এই সামান্য সূর্য আছে। এরপরে যে সময়টা ছিল আল্লাহ রাসূল আমাদেরকে ওয়াজ করলেন। ওয়াজে অল্প সময়ে এমন এক বয়ান দিলেন সূর্য ডুবা পর্যন্ত, সুম্মা খাতাবা ইলান গাবাতিশ শামস, সূর্য ডুবা পর্যন্ত তিনি বক্তৃতা দিলেন। ফালাম ইয়াদা শাইয়ান হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে আল্লাহ রাসূল সব বলে দিলেন অল্প সময়ে। কেমন বক্তা, সুবহানাল্লাহ। আর আমরা তো 1.5 ঘন্টা বক্তৃতা দিই, আমার বক্তৃতাটা নোট করেন না, কি আর পাইবেন? ঘুরি গাড়ি আউট মাউট কথা যাইতে, কোরআন সুন্নাহ বেশি একটা নাই, মারে দিতে আছি আর কি। বিশ্ব নবী কি বক্তৃতা দিলেন? আল্লাহর নবী বললেন আল্লাহ আমাকে 5টা স্পেশাল ক্ষমতা দিয়েছে, উতিতু বিজাওয়ামিল কালিমি, আমারে কম কথা বলিয়া বেশি অর্থ বোঝানোর মতো ভাষা শক্তি বক্তৃতার পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন না, পয়সা যেহেতু আমাকে দিয়ে দিছে বিদেশ থেকে বাইরে, বা তো আমি খাইছি। সুবহানাল্লাহ। আমার কন্টাকে তোর কন্টাকে শুধু রানের ভিতরে আধবারি বইতে হবে। জোরে গাও, আরো জোরে। আল্লাহ রাসূলকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছিল, এটাও হার করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাস সাহ। আরে বাপ রে বাপ, এখন হইলাম আমি আপনাকে বদিল্লা, আপনাকে টিয়া খাইছি, ভাত খাইছি, এখন আপনাকে খেত আয় কাজ করি, আপনাকে বুঝে দিতে বদিল্লা দিতে দিতে যদি দাম বেচতে বেচতে যদি এত সাউয়ের হানি খায়, গৃহস্থ মুরগি। এই জন্য বক্তৃতা চলাকালে যাই কিছু খাইলে আমি মুরগির দরকার, একটা না কথাগুলো বলতে হবে। রাত্র গভীর হয়ে গেছে, আমিন কও। প্রিয় বন্ধুরা, কোন নবীকে আল্লাহ পাওয়ার দেয় নাই। এই দাউদ আলাইহিস সালামের একটা পাওয়ার ছিল, সুন্দর কণ্ঠ তো, ও আতাইনাহু ফাসলাল কিতাব, আমি তাকে স্পষ্ট করে বক্তৃতা দেওয়ার সুযোগ দিছি। সাক্কারনা জিবালা মাহু ওয়া তাইরা মাহশুরাতানা কুল্লুল্লাহু আওয়াব, ওনার বক্তৃতার সাথে মেঘনা নদীর মাছ চলে আইতো, আকাশের পাখিরা চলে আসতো। রে দাউদ ভাইয়ের ওয়াজ আছে রে, চল ফাকিরা ফাকিরা একে মিলি পেত, চল ভাইয়ের ওয়াজ আছে। এই বিশ্বে তাফসিরে ইবনে কাসিরে পাইছি, আউয়ালু মান ক্বালা আম্মা বাদ হুয়া সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বিশ্বে যিনি বক্তৃতা সর্বপ্রথম আম্মা বাদ শব্দটা ব্যবহার করেছেন তিনি দাউদ আলাইহিস সালাম। আমিন কোন। এভাবে অনেকে বক্তৃতা ইনশাআল্লাহ কই আমরা যে বাঁশ দিছে 1000 বছরে বাঁশ আমরা যাই দিতাম না, ঠিক কি না? ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ নিয়ে মাশাআল্লাহ উনি তো রাসূলুল্লাহর মনে স্বাস্থ্য ভাই শেষ করে দিছে। তার থেকে যতগুলো লোক জন্ম নিছে একটাও ভালো হয় নাই, ঠিক কি না? শুধু তার সন্তানদের কারণে
আমরা 40 কোটি মানুষ কত বিপদেতে আছি সামনে। এই এক লোকে ইনশাল্লাহ কই আঙ্গুরে দিছে শেষ করে জীবনে। সব মানুষ ইনশাল্লাহ মাসের ভিতরে পড়ি লাইট মাডাল। তাইলে বললাম ওই নবীর কথাটা আসরের নামাজের শেষ টাইমে আসর পড়ি যে বক্তৃতা দিয়ে দিছে নুয়াইম ইবনে হাম্মাদ 2000 হাদিস এখান থেকে সংগ্রহ করছে। কি বক্তৃতা দিলেন! সাইয়েদনা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনা তয়্যিবা পিলারে ওনার নাম লেখা আছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের কত স্নেহাস্পদ, প্রেমের ধন, হৃদয়ের ধন আমার নবীর। তিনি কয় হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। এই দিনের বক্তৃতা যারা ভাবছে মুখস্থ করছে, যারা ভুলবার ভুলি গেছে। আমি মনে রাখছি নবীজি কি কি ওয়াজটা কইছে, হাউ ইট ইজ পসিবল, কিভাবে এটা সম্ভব একটা ব্যক্তি একটা বক্তৃতা আউয়াল সে আখের পর্যন্ত বলে দিল। এটা নির্ঘাত আল্লাহর একটা ডিভাইন পাওয়ার, আল্লাহর কুদরতের খেলা। সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি। হাদিসটাতে বললাম আপনারা তো শুনেই থাকলেন। মুসনাদ শরীফের মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটা এনেছেন 177 নম্বর পৃষ্ঠায়, সে 77 নম্বর হাদিস। মুসলিম শরীফে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, ইবনে হিব্বানে এসেছে, মুস্তাদরাকে হাকিমে এসেছে, কিতাবুল ফিতানে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা ডিটেইলস নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, কষ্ট হয় 40-50 মিনিট বয় ভাই, কোনো ওয়াজ বেশি করি না, অল্প সময়ে অনেক কথা বলে দিব। ফিতনা কুইজ রেডি। ফিতনা বলতে কি বোঝেন বলেন? একজনে হাত উঠান, এক কথা জবাব দিবেন। ফিতনা মানে কি? একজনে কর না, যা পারেন, অসুবিধা নেই, শরম হবে না। আমরা শিখতে এসেছি এখানে, সমাজে বিবাদ সৃষ্টি করা। মারহাবা, এক্সেলেন্ট জবাব। আর কেউ আছে? এনিওয়ান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান বি answer this question. হ্যাঁ, বিশৃঙ্খলা। মারহাবা, সুন্দর জবাব। আর কে? ফিতনা। আপনি যা বোঝেন, অসুবিধা নেই, ভুল হবে না, যা জবাব দিবেন আমি মারহাবা 100 নম্বর দিয়ে দিব। আমি তো ফার্মের উপরে আছি, বুঝেন না? দেন। আর কে? হ্যাঁ, বিশৃঙ্খলা। মারহাবা। তারপরও সাহস করে দিছে তো, এক জবাব দিবে চলে আসছে। এই কোনা থেকে একজন দেন, দেখি কোন বাপের ফুট না মায়ের ফুট। বলে ফিতনা বলতেছে করি, ফিতনারে আখিরি জমানা চলিয়েছে। ফিতনা মানে বিপদ আপদ, মুসিবত, বিশৃঙ্খলা, গীবত, শেকায়েত, কাড়াকাড়ি, মারামারি, বউ আর জামাই হারাহারি। কইলা যাইম বইলে মনে করে আল্লাহ দুয়ার খুলি দেখা একদিকে যাই গইলা। এই যে একটা বিভীষিকাময় অবস্থা, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, তারপরে ভূমিকম্প, তারপরে রোডও গেছে হাবুলোকে দোয়ানো, গেছিল তে চা খাইতো, লাগি গেছে মারামারি, কোবের লোক করে আপনার মার ইচ্ছা দিছে, বুড়িগারে কোপ গেছে, বুড়িগার কল্লা হরি। এইগুলারে বলে ফিতনা, এগুলারে বলে। এইভাবে একটা বিভীষিকাময় অবস্থা। আল্লাহ জাল্লা শাআনহু কয়, বান্দা ওয়াত্তাকু ফিতনাতান লা তুসীবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। ও জিনো মার্কেটের এলাকার মানুষেরা রে, তোমরা সেই ফিতনাকে ভয় করো রে, যে ফিতনা নিপতিত হবে তোমাদের মাঝে। যারা জুলুম করছে শুধু তারা নয়, ফিতনা আসলে জালেম মাজলুম প্রত্যেকে ফিতনাতে হয়ে যাবে। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। আর জেনে রাখো আমি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। ছোট্ট মানুষকে তো কেউ মারতে চায় না, কেউ মারতে চায়নি, তো মায়ের ভিতরে পড়ে। ফিলিস্তিন পরিবারের কেউ নেই, হয়তো ছোট মানুষটা আছে, ত্রাণের জন্য লাইনে দাঁড়াইছে। 200 মানুষ মুরগির প্রায় গেছে জলি বোমার আঘাতে। এটাকে বলা হয় ফিতনা। ছোট মানুষ, সে জানেও না যুদ্ধ কারে কয়। একটা মারামারি লাগলে বাজারে তোকে হলবান্ডার ইয়ে নয়, ক তারিখে কি তফসিল ঘোষণা হয়েছে না, 7 ডিসেম্বর নেই। আর গাড়িয়ান বাঙ্গি সাইজ করিয়ে গেলেছ, কিচ্ছু না। আর গাড়িরা আইও চিনি না। তোরা
আমি দ্রুত সরি গেছি, যদি মামলা টামলা দেয় তো আর বক্তরা মামলা খাইব, এই কারণে আমি হরি গেছি। যাক আর গাড়ি গেছে, যাক আমার ভাইগুলা বেঁচে থাকুক। আমরা আহত হই, রক্তাক্ত এনে কোনো আমরা ব্যান্ডেজ করছি কোন মার্কেটের ভিতরে এনে মাগো যেভাবে মারছ তোরা, মনে হচ্ছে না আমি মনে করছি আমার গাড়ি প্রথম আসমানে গেছে, মরি গেছি ডরে। আগুনে তো চালাই দিতি, ওদের আগে গাড়িটা খাড়া করাই দিত, খাড়া করাই না মারবে যায় মারতি, এটার কই ফেতনা। আমি ভাব দিছি ওয়াজ লক্ষ্মীপুর ইয়ানো জকশনের ইয়ানো ওয়াজ ছিল, এই হলবেন্ডার হলের ইয়ানো তোরা আরে শেষ। আর গাড়িটা 200 বেচতে তার না মনে হদ্দার আল্লাহ এই এলাকাতে যাতে ঠাসাই মাহফিল হয়, যাতে সিটিং এরা আমার এই 5 গাড়ি কিনিয়া দেয়। আর দোয়ানদার দুগা থেকে বুদ্ধি দিছে, হুজুর আপনারে বাদি করি মামলা করব হরিজন। আমি কইলাম তাহারে ঠিকই কইছে রে, এটা তো ঠিক। আর প্রিয় মানুষগুলো যখন এই হইতো তো হরতাল, লকডাউন, শাটডাউনের একদিন মাসলা দিও, এগুলা তো এখন পৃথিবীতে সব ভালো ভালো ওয়াজগুলা করা যায় না। এই নবীজি এভাবে অনেকে কয় আর কি মা এতারা ইসলামী আন্দোলন করে, এতারা এটা কেন করে? যখন খাইবারের যুদ্ধে ইহুদিরা 7টা ক্যান্টনমেন্ট থেকে যুদ্ধ করে, সহিহ আল বুখারীর হাদিস। এখন তো আল্লাহ আবু সাঈদের কারণে পরিবেশ আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, এখন এই সমস্ত মাসালাগুলা বলা যায়, ঠিক না? তাগর লগে বহুত যুদ্ধ করলো, সারেন্ডার হয় না। তো খাইবার খুব উন্নত এলাকা, নবীজি এবার সিস্টেম করে কিছু দর্তি খেজুর গাছ কাটিয়ে এলেছে, তারপরে উট টুটিতে জবাই করা শুরু করছে। এবার ইহুদিরা দুর্গত বার হয়, সারেন্ডার না করে তো উপায় নাই, শখের ক্ষেত খামার তো নষ্ট করে গেলাম মোহাম্মদে বেলের রহমতুল্লাহ আলামিন। কেন এটি বলছে কথা, আল্লাহ ডাইরেক্ট সূরা আয়াত নাযিল করছে, ওমা কাতারতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা, তোমরা যে গাছগুলো খেজুর গাছগুলো রাখছো আর যেগুলো কাটছো সব এটা আল্লাহর হুকুমে করছো। এই হরতাল জায়েজ, কথা বুঝছেন? যখন সোজা রাস্তা মানুষের আসল দাবি মেনে নেয় না, তখন তো আন্দোলন। রিভলিউশন এন্ড ফ্রিডম দুটোটা আপন ভাই। যদি ফ্রিডম মানুষে পায় ঠিকভাবে, রিভলিউশন এই হয়ে যাবে, হবে না। আর মানুষের ফ্রিডম যদি আপনি না দেন, রিভলিউশন করবে, বিপ্লব করবে। দুটোটা কিন্তু আপন ভাই, দুটোটার মধ্যে ব্যালেন্স করতে পারাটাই হচ্ছে শান্তি। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি টু কোয়াইট ইউর স্টেট। এই 24 বছর পর রিভলিউশনের একটা এক্সপ্লেনেশন দিলাম, ধরে কই না তোরা পরে আমার রাষ্ট্রবিজ্ঞানী কই পরে আরো মারিয়ে লেবি, এই জন্য আমি তোমার তো মফিস সাজি আর কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওয়াইন, সহিহ আল বুখারীর হাদিস। আমি নবীজি তো 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। ফাম্মা আহাতুমা বাসাসতুহু, এই 1 বস্তা ইলম আমি হাদিসগুলো দুনিয়াতে বর্ণনা করছি, ইলমগুলো দিছি। ওয়াম্মা লাখারু ফালাও বাসাসতুহু কুতিয়া হাযাল বুলউম, ওই 2 নম্বর বস্তাতে যদি মাল ছাড়ি, ওয়াজিকেন যদি করি, আমার কল্লা থাকতো না। এই জন্য আমি আবু হুরায়রা হে ওয়াজটি করি না। আমরা এই 16 বছর কি এসব ওয়াজ করছি নি? মার খাবো কি আমরা? ডরে আল্লাহ কইতে রাখতেছি, ডরে দোয়া করিয়ে নিতাম। আবার ডরের দোয়া কোনো কবুল হইতো না। হিন্দি পিস্তল হুজুর মোগল্লা নেতাল্লাহ নেত্য নিলে দোয়া করেন, আমি নাম ধরি না কোনোদিনও। দেখবি একটা বক্তৃতাতে আমার পাইতি না নাম ধরি, আল্লাহ পাই না। কোন 60 মহিলা পেতাম, আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দের নেখায় আদাও। আর যেগুলো উদ্দিষ্ট করতে কলমের দিকে হিরে আলাইতাম। ওই কলমের দোয়া কবুল না, যেটা অন্য দিকে হিরে আলাই। এই জন্য দোয়া জোর করে নেওয়ার কোন সুযোগ কয় দেহ পাবি রে, মন পাবি না, মন পাবি না। শারমিনের জামাই মন পাবি না, ঘুমাইয়ে গায় কি খুশি ওইসা পোলাওটা প্রশ্ন দিছে। আমি তো ওয়াজ কিন্তু কোনো শুরু করি না, করছি নি? করি না গো, করি না। ওয়াজ আজকে চলবো।
ওই তো পোলাগা লিখছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম সালাম, 6:56 মিনিটে আজিয়া। আফসারি হুজুর, আমরা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনার কাছে কি এমন কোন দোয়া আছে যে দোয়া পড়লে আমাদের বাবা মা আমাদের একাকিত্ব দূর করবে, মানে ঘরে নতুন পুত্রবধূ আনবে? থাকলে আমাদেরকে বলেন, আমরা খুব কষ্টে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইডিটার আমি নাম বললাম না, সে এটা দোয়া আছে, সব যুবকেরা পড়বি এটা। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। আর লুকোচুরি দিয়ে আব্বা আম্মা ওইদিকে নামাজ পড়ে, তুই এদিকে নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কানবি, দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে দ্রুত বিয়ের ব্যবস্থা করান। এই দোয়াটা যাতে তোর আব্বা আম্মা যাতে শোনে, কেমন সিস্টেমে শুনে দিবি, কইস না বেদ করব। তোর বাপে বললে তোর মারে ফিডা দিব, কবে ইচ্ছে বেদ দিতে হলাম কেন না হেড হলেছ, ঠিক কিনা? তো আর কি পড়বা? ইয়া ওয়াদুদ, কি দোয়া? ইয়া ওয়াদুদ। এই ইয়া ওয়াদুদ দোয়াটা পড়লে তোরে মাইয়ের বাপে ভালোবাসবো, তোর আব্বা আম্মা ভালোবাসবো। রব্বি লা তাজার নে তার দাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এইভাবে এটা হলাম মাইয়া যে সমস্ত দোয়া কালমা আছে কোরআনে কারিমে, এই দোয়াগুলা পড়বি। এই সন্ধ্যার মাহফিলে একটা প্রশ্ন করছে, আমি ওয়াদা দিছিলাম লাইভে আমি জবাবটা দিয়ে দিব। তো এই দোয়াটা এখন বুঝতি মাইয়ারা ওয়াখলাকনাকুম আজওয়াজা পড়িবা, তাইলে আল্লাহ দিলে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ, আমিন। আয় তো প্রত্যেক দিয়ে করে তোরা 60 লাখ যুবক মাস্টার ডিগ্রি পাস করছিস, তো বিয়ার চাকরির পরে বাংলাদেশের নির্বাচন, সোজা কথা, এটা হাসির কথা নয়। নির্বাচন কি এরকম, আগে আমার 60 লক্ষ ছেলে ফেলে চাকরি দাও, চাকরি দিই, তারপরে বিয়ে করো, পরে নির্বাচন করো। নির্বাচন হলো ঘটনা হিগে নইব, ঠিক না? আগে সুন্দর করে সংস্কার হোক। সমনি বাজার আনার 3 ঘন্টা কে জামটা লাগায়, হাত পরিবর্তন হচ্ছে, চাঁদাবাজি ঠিকই চলে। সকাল 8টা থেকে দিনের 2টা পর্যন্ত জাগাইয়া না তরকারি বেশি 2000 টাকা 200 টাকা চাঁদা কে নেয়। দিনের 2টা থেকে রাত 1টা পর্যন্ত আবার এই জাগাইয়ার 400 টাকা বেচা কিনা হয়। সাংবাদিকেরা কেন লেখে না? 3টা ঘন্টা লাগে এই জায়গাটা পার হইতে। আল্লাহ ডক্টর ইউনূসকে আপনি নেখায়াত দেন, আল্লাহুম্মা হাতুগা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। আল্লাহ নির্বাচন থেকে পানা চাই। আল্লাহ শুধু তফসিলের মরেছে কতক্ষণে হাতে ইফতারির লোকে শেয়ারি গাইলে তো কথা কো হুজুর, ইফতারির সাথে কেন, কি জন্য শেয়ারি খাবে? এত চিন্তা হইলো ব্যাম্বেচ্ছা যদি শেয়ারি না হয়। চাঁদাবাজি 1% বন্ধ হয় নাই বাংলাদেশে। চাঁদাবাজি বন্ধের পর নির্বাচন, নির্বাচন ডাইরেক্ট বয়কট করো, আগে দেশকে করো। আমার যুবক 60 লক্ষ যুবক বিয়ে করতে পারতেছে না, তাদের চাকরি দাও, স্টুডেন্টদেরকে আগে চাকরি দাও, তারপর বিয়ে করো, এরপর নির্বাচন। আর একটা প্রশ্ন, এটা এনে করছে খানপুর, তাও বেগমগঞ্জ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রদ্ধেয় হুজুর, আমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে, আমি একজন মেয়েকে পছন্দ করি। আলহামদুলিল্লাহ বিদেশ যাওয়ার সময় হয়েছে, তবে এই মুহূর্তে আমি আমার পরিবারকে বলতে পারবো না। তাই আমি চাচ্ছি তাকে বিয়ে করতে, পরিবারকে না জানিয়ে। এই ব্যাপারে তারও মত আছে, আপনার মতামত জানতে চাই। এখন এটা হচ্ছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। কোন বেগারি ইজনে ওলিয়া, কোন মহিলা, প্রাপ্তবয়স্ক মহিলা যদি ওলির কে যদি না করে, অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিয়ে বসে, তাহলে তার বিয়ে বাতিল। এটা নবীজি ধমকের জন্য বলছেন। কিসের জন্য? যদি মেয়ে বালেগা হয়, সে নিজের ডিসিশন নিজে নিতে পারবে, তবে চেষ্টা করবে পরিবারের কে মত করার, পরিবারও জিনিসটা বিবেচনা করবেন বোঝাপড়ার মাধ্যমে। যদি পরিবার না হয়,
তাহলে রাষ্ট্রের যিনি ম্যাজিস্ট্রেট, ইসলামী স্টেটের যিনি উপজেলা নির্বাহী অফিসার, তিনি তার অভিভাবক হবেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট। ওই দৃষ্টিকোণ থেকে তার বিয়ে হয়ে যাবে। তবে একটা কথা জানিও যুবক, 10-এর কথাই ঠিক, পালিয়ে বিয়া শান্তি নাই, এ বিয়ে টিকে না। তো তুমি বিদেশ চলে যাইবা, যাইবার পর ঠিক থাকতে পারবে না। বিয়ের যে 3টা মকসুদ, ইস্তেমতা, ইস্তেলাব, তারপর ইস্তেফরাশ, হে তীরে রাখবি, আনন্দ করবি, ইস্তেমতা হাসিল করবি, যা মজা নিবি, ওলামাইয়া ওয়াইবি, সব গায়ে জারিয়া। তো কোনটাই তো হইল না, ঋণ করি বিদেশ যাবি, হে রাব্বা আম্মারে দিবি মাইয়ার মা বাপেরে। ওই সোনাইমুড়ি, বাংলাদেশ না পৃথিবীর একটা থানা আছে সোনাইমুড়ি, সুন্দর সুন্দর মাইয়াগুন মাইয়ার বারো সুন্দর করে কৈতরে কাঁচাল্লানি আটকা যায়। এই হোলাগা আমেরিকা তুই আইলে ফাত করিয়া তোর বিয়েটা দিয়ে লাগে, এগারে দিয়া দেয়, গলা দিয়ে দেয়। হ্যাঁ, ফোলা কাগজপত্র বা মোবাইলে বিয়ে করা হালায়। এরপরে ফোলা 10-12 বছর খাই, ফোলা বিদেশ থেকে আইলে মাইয়া তো ওই তলে তলে হাত ফরকিয়া। মাইয়ার মা কয়, বাবা দিছিলাম বিয়া সব করি, মাইয়ারে ফিরছি, ওর মাইয়া নজলে আয় কিনতাম। তাহলে আয় কিনতাম, এতদিন তো 1 কোটি টাকা ফোলাটা খাইছে, লাইফটা মারার। এই জন্য এই প্রশ্নকারীকে আমি বলবো, এখন বিয়ের দরকার নেই। প্রিয়তম বোন যদি থাকে, সে অপেক্ষা করুক। কেমন? আল্লাহ যদি ওই বোনের বরকতে যদি তোমার সম্পদ বাড়াইয়া দেয়, আলহামদুলিল্লাহ। আর তুমি মেয়ে পর্যন্ত কেমনে পৌঁছলে? আয় তো তো দালাল, আব্বা আম্মারও দালাল, কোরআন হাদিসের বাইরে তো কইতে পারি না। কিতা করতে মন তো পক্ষে না কইলেও তো তোরা আর ফাটি করতি ন, বুঝতি? সরল রেখা কিন্তু সবক গুলা দিয়ে তোরা যে তুই যে মাইয়া পর্যন্ত গেছ, কেমনে গেছ? যে মাইয়া তোরে মন দিছে, তোর খাই বিদেশের 3-4 বছর যে খাইব, আরব ঘরেতে মন দিত না। পদ্মা মেঘনা যমুনা জোয়ারের পানি তো আসবে প্রতি বছর, প্রতি মাসে, প্রতিদিন। সে কিভাবে নিজেকে কন্ট্রোল করবে? খবরদার যুবক, এ কঠিন পথে পা দিও না। স্টাবলিশ হও, হাত্তা ইয়াগনিহিমুল্লাহ। আল্লাহ বলছেন সূরা নূরে, বান্দা একটু অপেক্ষা করো। রাষ্ট্র সেই কথাটাই বলছে। প্রাপ্তবয়স্কের যে আইন, আমরা তো প্রতিদিন রাষ্ট্রের দমকাই। কি করতাম? রাষ্ট্র তো আমার, কোরআন সুন্নাহ আমার। রাষ্ট্র এই আইনটা এই কারণে করছে যে 18 আর 22। তো আমরা সিস্টেম করছি, কোনো কারণে যদি বিয়ে হয়ে যাবে, ধর মুরব্বীর মনে মনে যদি মিলি যায়, হোলা মাইয়া যদি মনে মনে মিলি যায়, সিস্টেমে বাউরে বিয়া ওই যাক গই। সেই কথাটা না সংসদে তো আইন পাস করে, তো আয় কইছি তোর ঘরে এভাবে ঘটনা ঘটে, তো আয় কইছি, ওরা কথা কয় না। তো প্রিয় বন্ধু, আশা করি তুমি জবাব পেয়েছো। এটা জুমলায় মুতারাজা, কার শেষে দিয়ে তোরা থাকতি না, এই ফাঁকে দিয়ে আমি ওয়াদাটা রক্ষা করছি। আমিন কর। ফেতনা আলোচ্য বিষয়, ফেতনা। ফাঁকে দিয়ে আরো কই, আমার জুমার খুতবাটা আমার প্রবাসী ভাইয়েরা নিজের মসজিদে দান করবেন 2000 টাকা হাতিয়া। আমার আকুল আবেদন আপনার কাছে, 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি পাঠাই দিব। আর ছোট্ট আরেকটা কথা, এগুলো ওয়াজের অন্তর্ভুক্ত। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করার জন্য আশা করছি। আমরা 1000 ভাই মিলে করব, ভাই বোনে মিলে। 1 ডিসিমেল 20-30 হাজারের ভিতরে পাইলে, নদীতে পাই, সরে পাই, 1000 মানুষের মিলে আমরা করব। ওয়াকফ দেব না, বাণিজ্যিক ভাবে করব। 500 ডিসিমেলে যদি আমরা একটা দিঘি করে যাই, সাইডে কাতলা মাছ এত বড় সারি দিছি দিঘিতে, 3 বছরে একটা মাছ হবো 12 কেজি। ভাবিলে 12 কেজি 4টা মাছ যদি ফাটাই, এতে খুশি হয়ে যাবো। হেই আঙ্গ হে মিয়া বোরান বাইয়ে জলিলে মা লেকে বাইয়ে কেমনে কেমনে আফসারি বাইর লোকে হাম দি ইউনিভার্সিটিটা করলো, টেয়া দিল 20,000, মাসে তো পাইলে 20,000 টেয়া। আর সৎগায় জারিয়ে তো আমাদের থাকলোই। আপনার আমি কখনো আপনার টাকাও নিব না, আমি কমিটিতেও থাকবো না, কানে ধরে বলতেছি। পৃথিবীর রাজত্ব যদি আমার দেন, আমি এটাতে থাকবো না। কারণ ইবলিস আপনারও অসহসা দিব, বোধ আমি মাল খাবেল্লা করতেছি। আপনারাই কমিটি হবেন, আপনারাই চালাবেন, আমার টাকাটাও আমি আপনাদেরকে দিব। 10 ডিসিমেল দিই, 5 ডিসিমেল দিই। প্রবাসী ভাইয়েরা, আম্মাজিরা, বহির্বিশ্ব থেকে যারা শুনছেন, আপনি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দেন। আমরা 221 জন হয়েছি এ পর্যন্ত। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। কথা শেষ। এবার ওয়াজ শুরু। 4 নম্বর গিয়ার জকশিন থেকে লাল সবুজ, রেডি রেডি।
আলোচ্য বিষয় ফিতনা, আলোচ্য বিষয় একটা নসল গাড়ি, কোনো মিয়ামি তো ব্রেক দিতাম না, ক্যান্টনমেন্ট হবে না, জামের উদ্দি গাড়ি চালাবো, কারণ বহুত বুকি ঝুঁকি দিছি, 3.5 পা দিছি, এখন আর 3.5 পা দেব না, ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন। 81টা ফটো রিলিজন। এখন সুইট সুইট কিছু কথা শুনবি। নবীজি বলছে ফিতনা থেকে বাঁচার বেশ কয়েকটা অপশন বলে দিয়েছি, কেমনে ফিতনা তো বাঁচবি। এটি প্রায় দিন কই আসল ওয়াজে যাইতে পারি না, আই এই জন্য আগে আসল কিছু ওয়াজ করি। ফিতনা পারিবারিক ও বিশ্বময় হত্যা আর হত্যা হবে কিভাবে? ইন্না বাইনা ইয়াদাই সাআতে লাহারজান ক্বালু ওয়ামাল হারজু ক্বালাল কাতলু ওয়াল কাযবু ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাতলুন আকসারু মিম্মা ইয়াকতুলুল আন মিনাল কুফার ক্বালা ইন্নাহু লাইসা বিকাতলিকুম লিল কুফার ওয়ালাকিন ইয়াকতুলুর রাজুলু জাদ্দুহু ওয়া আকাহু ওয়া ইবনু আম্মিহি। মুস্তাদরাকে হাকিম, মুস্তাদে আহমদ, কিতাবুল ফিতান, ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন। কিয়ামতের আগে কতলে কাতাল বেড়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহ রাসূল, যেভাবে আমরা কাফের মুসলমানেরা কোবাকুবি করি, কোন এই কোবাকুবি কোন না, ব্যক্তি তার আব্বারে মারিয়ে লেব, স্বাস্থ্য বাড়ি মারিয়ে লেব, দাদারে মারিয়ে লেব, মারে মারিয়ে লেব। পরকীয়া দেখে ফেললে মেয়ে বা ছেলে মা নিজের সন্তানের হত্যা করে, এটা একটা ফিতনা। এটা কি ফিতনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। অন্ধকার রাতের মতো ফিতনা আসবে পৃথিবীতে, এই সেই জামানা। বাইনা ইয়াদাই সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম ইউমসির রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। কিয়ামতের আগে এমন ভাবে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো, ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, এটা ফিতনা। সকালে মুমিন বিকালে কাফের কিভাবে? আমার যারা হেদায়েতুল্লাহ জিনু মার্কেটে আছে, দোয়ান খুলছি বিসমিল্লাহ কেলার আরব, হাতে তসবিহ আছে, এক হাতে তসবিহ, আল্লাহ আল্লাহ। দাঁত না থাকলে হাত ঝাড়া হেদায়েতুল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কেন হয় জানোসি? কুল্লু নাফসেল দাকাতুল মউত, কুল্লু নাফসেল দাকাতুল মউত। আর বালতি হুরাই বামাতে কলার মধ্যে বিষ মাখি দেয়, সকাল হাইকবার লাগে, এরে কুত্তা তো কুত্তার লাই বিষ মাখে না, মাখেনি। সকালে এসাক পড়ি দোকান খুলছে জিনু মার্কেট, নামাজ পড়ি আছে, আত তসবিহ। কিন্তু এই ব্যবসা হারামের মালের কারণে, এই যে হারাম কাজ করছে, মৃত্যুদণ্ডের অপরাধ করছে, মানুষের বিষ খাওয়াইছে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরছে ইমান হারামে। আবার আজ যারা হাজি কুদ্দুস, হাজি আগ ওই আন্দি অবিরামপুরের ইয়ানো, উনিও তসবিহ তাহলিল পড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সব ঠিক আছে। আর যারা জেডি রেলে হচ্ছে, জেডিরে হাত কামা দিচ্ছে, কাও না দোনোটা আউয়াল টাইমে তাহাজ্জুদ পড়ছে, রাত 3টা বাজে জসিম মাস যারা যারা আসেননি হাসি তোরে কলজাতে রয়েছে বুড়িটা, তুই আরো জবা করে গেলে সত্য। হ্যাঁ হার্টের রোগী আর হার্টের অপারেশন, আল্লাহ তোরে হেদায়েত করো, তুই এভাবে দরজা ফিরেছ কা? আল্লাহ ও কিতা হয়েছে বাতিজা কম, যারা কথা এক কান শুনছি আর জিনু মার্কেটের দৈন্দি টিনের দোয়া নিয়ে বেলে 80 লাখ টাকা বেশি লাগবে, আর এক গোষ্ঠীর লোক। আর নারকতের হলেন না, ও ধরেন 50,000 বাড়াই দিলাম, রাতে রান্দারে কেউ দেয় না, আল্লাহ দেখছে, জায়গাটা আরো দিবে করে কথা দিয়ে এলেছি। তো কথা মেয়া হাই আমার বাতিজা আর না যারা হাইজাবি লড়াইয়ের না আচ্ছা কাল্লা বেন না আস ওই মাল 50,000 আছে তে ওই কথা ঘুরি গেছে শুয়েছে, কিন্তু এসা মানে মোমেন হই, কিন্তু হতাতে হিসেবে এটা কি হই ওয়াইসবিহু কাফিরা। দেখছো নবী কিভাবে হাদিসটা বলছে, এই সেই জামানা
ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য স্বার্থের কাছে সে নিজের ঈমান ও ইসলাম বিক্রি করে ফেলে। 1400 গোলাম মারিও কাঁদে, শুধু স্বার্থের কাছে ঈমান ও আমল বরবাদ করে দিছে মেয়েটা, ঠিক না? কলজা ছিদ্র করে দিই, কত যাইব হেলিকপ্টারে, আবু সাইদের আব্বা আম্মারা সান্ত্বনা দিব, এটাও না, সিস্টেমের লোক পাঠালে যাচ্ছে, কত সুন্দর কাঁদে। কি তার অভিনয়, শুধু গদিল্লাই, আল্লাহ তোর গদিও রাখতো না, গাদিও হারা আলাইও, বলা ঠিক না, তোর গাদি হারা আলাইও। পৃথিবীর কোন শরীর সারের গাদি আল্লাহ জাগা প্রাণ গাদি হারা আলাইছে। ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, আমার উম্মত শুধু স্বার্থের কারণে, দুনিয়ার সামান্য স্বার্থের কারণে ঈমান ও ইসলাম বিক্রি করে দিবে। এই সেই জামানা, এই সে জামানা। নবীজি বলছেন কষ্ট হয়, শুনতে চাইলে সারা রাত আমি বয়ান করব। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাদের কলবের এই তারগিবকে তুমি কবুল করো, আমিন। এতটুকু নেব না, এটা উৎসাহ দিলাম আর কি, আল্লাহরও শুনাইলাম। আল্লাহরও তো এগুলো হুনন লাগে। ফেরেস্তার করে আটকাইবার লাইন আছে আমার কাছে, দিতেন নেই। যদি আল্লাহরে এমনি প্রশংসা করেন, আল্লাহ বইবেন কে? মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। কোরআনের মুজিজা ভাইয়ের কাছে চলিয়ে গেল আমার ভাই, আমার হান্নান ভাই। ও এক মাহফিলে মনে হয় যেন জয়নারায়ণপুর হাফেজ মাদ্রাসার মাহফিলে দেখছি মনে হয় যেন, হ্যাঁ আমি দেখছিলাম আমার প্রিয় ভাইকে। তো এখন যে কথাটা বলছিলাম, কোন কথাটা? ও ফেরেশতাদেরকে আটকে লাইন কইতাম নি বাইরে কইছো ভাবি করে, কারণ হেতারা হরে আমল এটা করিয়ে লইলে তবুও পড়ে যাইব। যদি কস আল্লাহ কামাই এমবাগিলে জালালে ওয়াজিকা, আপনার যেমন ইজ্জত সম্মান সেইভাবে আমি আপনার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ। ফেরেশতারা কিয়ামতের জন্য লেই শেষ করতে হলো, ফোন লাগাইবো, বার এলাহি নোয়াখাইল্লা আফসারি রে পাইছি, ও নষ্ট হাতে ও কিতারে করে লিখতাম তো হারিয়ে না, আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ মিথ্যা আবার কোন সমস্যা? আল্লাহ যে নানামি হাতে খেলাইছি আফসারি, হাতে প্রশংসা করেছে এভাবে, আল্লাহ তোমার যেভাবে সম্মান ইজ্জত সেইভাবে তোমার আমি প্রশংসার বাক্য দিলাম, আলহামদুলিল্লাহ। এই জিনিসটা বেশি সাইদি সাহেব বলতো, কামা ইয়ামবাগিলে জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা রব্বানা লাকাল হামদ। তিনি এটা বেশি বলতেন মাহফিলে, সুবহানাল্লাহ। তা আল্লাহ তো লেখছান ও কেমনে লিখতাম? আপনার প্রশংসার শেষ আসেনি, আপনার রাজত্ব মর্যাদা ইজ্জতের শেষ আসেনি, না কত কেমনে লিখতাম, কত সমানে লিখতে থাক কিয়ামতের পর্যন্ত গালি লেখ। আরো জোরে আয় তো করে কোরআন সুন্নাহর আলোকে বয়ান শুনাইতেছি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ফিতনাতা রাতিআতুন, ফিতনা ঘুমন্ত অবস্থায় আছে জমিনে, ফি বিলাদিল্লাহ, আল্লাহর জমিনে, তাতাওয়া ফি খিতামিহা লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিযাহা, এটা এই ঘুমন্ত করে দিছি হুতি অজাগর হবে লাইনি, কোন ব্যক্তির উচিত হবে না সেটারে যাতে জাগায় লেচ্ছাবিদের লাড়াতে। ওয়াইলুল লিমান আখাযা বিখিতামিহা, যেটার লেজ টান দিব, ফনা টান দিব, তার জন্য ধ্বংস। কেমন? লান তারা মিনাদ দুনিয়া ইল্লা বালাআন ওয়া ফিতনাতান ওয়া লান তাজদাদুল উমুর ইল্লা শিদ্দাতান। দুনিয়াতে আর যা বাকি রয়েছে আগামীকাল 4 জানুয়ারি ফিতনা আর বেশি মানুষ দিনের পর দিন কঠিন হবে। কালকে এক অতিথি বলছিল, লন্ডন প্রবাসী চট্টগ্রামের এক অতিথি, দুনিয়া কঠিন, এখন না খাইলে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না খাইছেন কিনা। আগে এক সময় মানুষের জন্য মায়া করতো, এখন মায়া দরদ নাই, কাম করতে হইব, কাম না করলে খানা নাই, কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে, কঠিন জামানা। আল্লাহ ফেতনা ঘুমন্ত অবস্থায়, ওই ফেতনা থেকে বাইশকে জিজ্ঞা গরব হয়েছে। আর দৌড়ানো ব্যক্তি থেকে, হাঁটা ব্যক্তি থেকে, দৌড়ানো ব্যক্তি থেকে হাঁটা ব্যক্তি উত্তম, আর হাঁটা ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম। নবীজি বলছে ফেতনা থেকে বাঁচবে যারা, গরব ওই থাকবে। গেছিলে জিনু মার্কেট করতে চা খাবি,
তোর গোষ্ঠীর একজনে কথা আর হাতে বাড়িয়ে যা সৌমিত্র কমাই কিচ্ছু না আর বাতি ধরে কি তারে করছো মাগো মাগো এবার জনটা দিছে তোর কম কিন্তু তুই এই সময় আদোয়ানো না থাকলে বাঁচি যেতি নবীজিকে ফেতনাটা হতে রয়েছে জাগাইও না 5 আগস্টে ফেতনা তোরা মনে করছো ডিজেকে ফেতনা দেখছে তুই সত্যি মুই তো কেন আইয়ে আমি দেখতে পাচ্ছি এই ফেতনা ওলামায়ে কেরামের মারিয়ে লেগো তাগুদ্দনটা অত্তর হইব তাগুদ্দনটা অত্তরই আলেমগুলারে সব মারিয়ে লেগো আমার কথার লেখ তোরা বলে আফসারি ভাই ইয়াং ইয়াং আলেম তিনি কিভাবে এটা ফেরাসতটা দেখলো এই যে খাইতে পারেন না পাগলই দেখতেছে ইউনিভার্সিটি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে ছাত্ররা সব বেদারি চলে এই যে লক্ষ লক্ষ মেয়েরা ছেলেরা যেগুলো অকারেন্স করে না করতে পারতেছে না এখন তাগুত অত্তরই এই ইসলামী লোকগুলারে মারিয়ে নেবে এই সময়ে যদি ওলামায়ে কেরাম একসাথে একটা মোর্চা তৈরি করতে না পারে আর কিয়ামত পর্যন্ত তারা এই সাজ আর পাবে না কথা ঠিক কি না যদি তারা একটা মোর্চা তৈরি করি 50-60 সিট 70টা সিট যদি ওলামায়ে কেরাম যদি পায় তাহলে সংসদে তারা নামাজ শুরু করে দিব তাদের থেকে তাগুতেরা নামাজ শিখবে তারা আল্লাহর দিকে আসবে আলেমেরা সামনে তোমাদের মরণ বলতে পারেন আফসারি ভাই এটা কি আপনি ফাইজলামি করলেন এই আলেম ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আলেম তিনি এই দেশ স্বাধীন করছেন আলেম শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি গোর গোবিন্দকে স্বৈরাচারকে হটাই তিনি দেশটা তুলে দিয়েছেন আপনাদের হাতে এরপরে ব্রিটিশরা 13 জুন 1757 সালের 13 জুন 6:55 স্বাধীনতা সূর্য ডুবে গেছে এই 100 বছরে 1857 সালে সাইদ আহমদ বেল্লাভি সুফি নূর মোহাম্মদ মুজাফফরি আল্লাহ ওলিরা হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রাহিমাহুল্লাহ তাআলা এইভাবে শাহ আলী আল্লাহ মুহাদ্দিস দেহলভি মাওলানা কাসিম রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহ আলাইহি এই কলিজাগুলো এই বিপ্লব করছে এই এক বিপ্লবের যে মাইটটা দিছে ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে আলেমের করে মারি ব্রিটিশেরা লটকায় রেখেছে লাশ স্বাধীনতার জন্য আলেমদের অবদান এরপরে আবার 47-এ স্বাধীনতা যুদ্ধে এই আলেমেরায় মাওলানা ভাসানী সহ সব আলেমেরায় অগ্রণী নেয় 71 সালে শুধু আলেমেরা বলছে আমরা বাইরে জুলুম ঠিক আছে বাইরে ভাগ হওয়া ঠিক না কিন্তু কোন আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করে নাই কর্নেল অলি সাহেব এই কথাটা বলছে আল্লাহ তার হায়াতে বরকত দেখ আলেমেরা চাচ্ছে দেশটা ভাগ না হোক তবে জুলুম করছে পাকিস্তানিরা এটা আছে এটার কারণে লক্ষ লক্ষ আলেমের জায়গা খাদা ইলেছে ঠিক কিনা এরপরে দেখ এই স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে চাই না জামি সাহেব সাইদি সাহেব লটকাই ইলেছে মানুষগুলো ইসলামী আন্দোলন আর বাই করে মারিয়ে ইলেছে তারপরে 13 সালের 5ই মে ছোট্ট ছোট্ট সোনামণি কাউমি মাদ্রাসা বাইগুলারে মারি শেষ আলেমেরা তারা স্বাধীনতার আন্দোলনে সবসময় ছিলি খানার বেলা তোরা নাই এই সময় যদি এক না হস 40 কোটি মানুষ তারা শেষ হয়ে যাবে ফেতনা সামনে আসতেছে ফেতনা আল্লাহর জমিনের শোয়া অবস্থায় কইডারে ফাদি জাগ্রত করিও না এই 5 আগস্টে তোমরা মনে করো ফেতনা শেষ হয়েছে কেন ফেতনা শুরু হয়েছে সামনে জানি কি হয় আল্লাহ হয়তো আল্লাহর পক্ষ থেকে ত্রাণকর্তা দিয়েছেন ডক্টর ইউনূসকে বুড়ো মানুষ কত সেক্টরে তিনি কাজ করবেন কেউ যদি ওনাকে সহযোগিতা না করে চাকা যদি ডিফেন্স এলে ঘুরেতেছে চাকা কোন আরো আগলে আছে গাড়ি চলবো ইঞ্জিন কিন্তু বিচ্ছু বেশি লাল সবুজ ইঞ্জিন সবকিছু ঠিক আছে ড্রাইভারও ঠিক আছে চাকা না ঘুরলে জনগণ এবং আমলারা প্রশাসন যন্ত্র যদি ওনার সাথে সাথে কমান্ড না মানে দেশ মুক্ত হয়ে পড়বে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের যে একটা স্পন্দন একটা সেতুবন্ধন একটা নান্দনিক একটা স্পন্দন প্রশাসন যন্ত্রে সেটা থাকবে না সামনে ভয়াবহ একটা আসতেছে শুধু কতলে কাতাল শুরু হয়ে যাবে আল্লাহ আমার আলেমদেরকে বাঁচাও আল্লাহ ওলামায়ে কেরামদেরকে এক এবং নেক হওয়া তৌফিক দাও আমিন নবী কি বলছে ফিতনা তোরে সোজা করিয়ে দেবে কষ্ট হয় বৃষ্টির ন্যায় ফিতনা নাজিল হবে তারপরে ইহুদি নাসারাদের সব ফিতনা আমাদের মাঝে প্রকাশ পাবে হাদিসটা বললাম না যে ফিতনা আলোচনা করার সাহসও কেউ পাবে না আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تروا أمورا عظاما لم تكونوا ترونها تكون ولا تحدثون بها أنفسكم
হাদিসের মান মোবহাম। তো এমন ফিতনা আইব যেটা লয়ে বয়ান করলে কল্লা থাকবে না। আধুনিকতা, বাল বিবাহ, পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ, মানব রচিত আইন, প্রি সেক্স, সুদ, ঘুষ ইত্যাদি নিয়ে কথা তো বলা যাবে না। পতিতারা মিছিল করে বাঁচার মতো বাঁচতাম চাই। জিনা করা কি জায়েজ না হারাম? মহাগ্রন্থ আল কোরআন জিনাকারীর ব্যাপারে কি অর্ডিন্যান্স জারি করছে? তাকে পাথরে পাথরে উড়ালাম। আর রাজপথে পতিতারা মিছিল দেয়, আমরাও তো মানুষ, আমরা বাঁচতাম চাই। আফসারি হুজুর জিনার বিরুদ্ধে ওয়াজ করে কান। এই সমস্ত এইগুলো হলো ফিতনা। পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ। মুসলিম মিল্লাত তো ভাস্কর্য করতে পারে না। 115 কোটি টাকা দি পদ্মা সেতুর হিয়ান দি আব্বার মূর্তি, অথচ 115 কোটি টাকা দি কয়টা ছেলের বিসিএস ক্যাডারে চাকরি দেওয়া যেত। এগুলো হচ্ছে ফিতনা, যেগুলোর বিরুদ্ধে ওয়াজ করলে আমাদের কল্লা থাকবে না। দুঃখ কষ্টের ফিতনায় মুসলমানরা ইহুদি হয়ে যাবে। আন আবিল জালদাল জিলাল রাহিমাহুল্লাহ তাআলা লা ইউসিবান্না আহলাল ইসলাম আল বালা ওয়ান নাসু হাওলাহুম ইয়ারতাউন হাত্তা আন্নাল মুসলিমা লা ইয়ারজি'ু ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান মিনাল জাহাদে মাকতুব দাঈফ কিতাবুল ফাতাহ। মানুষ ভালো খাইবার লাই, ভালো চলবার লাই ইহুদি নাসারা গো পার্টি হয়ে যাবে। ইহুদিদের কোম্পানিতে চাকরি করে, ইহুদিদের মাল আছে, ফ্রিজ একখান ফ্রি দিছে, আলগা সালগা লটে লটে মাল এটা কিনলে দিছে আর কি, বুঝেন না? পানি এটা না লাগলে তারপর ফ্রিজ লই যায়। ওই আমার উম্মত এই কষ্টে পড়িয়া মুসলমান ইহুদি হয়ে যাবে। এটা তো ইহুদি হওয়ার আলামত। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হায় হায়, দেখেন নবীজি বলছেন আখির জামানাতে গর্ভবতীদের ন্যায় অস্ত্র সজ্জিত হবে। কেমনে নবী এসব কথা বলছে? ওইসা ফায়াস্তামিউনা লাকুম আদাদা হামলিল মারাতে তিসাত আশুরিন। মানুষ সেনাবাহিনী এমন ভাবে অস্ত্র লইব, হিয়ান্দি পানির বোতল, হিয়ান্দি রাইফেল, গলার মধ্যে বুলেট আর বুলেট অস্ত্র লই গর্ভবতী উটের মতো গর্ভবতী মহিলার লাইন। এই আধুনিক যুগে দেখছেন না এখন অস্ত্র। নবী এ সমস্ত কথা কেমন করিয়া বলে? তাম পৃথিবীতে অস্ত্রের জঞ্জনা নেই ভাই সাহেব, ঠিক নেই? সেনাবাহিনীর হিয়ান্দি অস্ত্র, হিয়ান্দি অস্ত্র, অথচ মানুষ মানুষকে মারার জন্য কুত্তা কোন গার মধ্যে রিভলভার বানতে দেখছতি, কুত্তা ট্যাঙ্ক চালাইতে দেখছতি। তোরা আশরাফুল মাখলুকাত, পৃথিবী 1000 কোটি মানুষ তোরা আসস। কত সুখ এই পৃথিবীতে। একসময় মোমবাতি খাইন, কেরাসিন খাইন, হইবার নাই লজিংয়ে ছিলাম, হেতা গোলান হরানোর জন্য তেল, আমি হইবার নাই তেল নাই। আর এখন পরমাণু চুল্লি থেকে কারেন্ট উৎপাদিত হইয়া 1000 কোটি মানুষকে আল্লাহ চালাচ্ছে। সুখ আর সুখ। 1000 কোটি মানুষের কত হাজার বিমান, কত হাজার জাহাজ, কত হাজার কোটি গাড়ি, সিএম পেট্রোল স্টেশনে, পেট্রোল পাম্পে তেল, হুন্ডাটা কাট করিয়ে তো কষ্ট টিঙ্গে দেন, আর আফসারি করতে আছে টাঙ্কি লোড। এই যে এত হাজার কোটি গাড়িরে চালাইতে 24 ঘন্টা আল্লাহ প্রতিটি তেল খরচ হয়। আল্লাহ দিতেছে খনি থেকে, বান্দা নে, শুধু তুই আমার একটা বার থ্যাংক ইউ দে, আলহামদুলিল্লাহ বল। পৃথিবীর কেউ আল্লাহরে পাত্তা দিল না, এত হাতে মারিবার লাই অস্ত্র রেডি। ক কাল বায়ে সুম্মা হুতনাতুন, চতুষ্পদ জন্তু, গর্ভবতী জন্তু যাচ্ছা ফেটলো একটু না, হামলিল মারাতে তেসাতা আসরে, ও ভাবি যাচ্ছা নমাইয়া গর্ভবতী আইটু না। আল্লাহ সারা পৃথিবীতে আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ, আল্লামা হযরত জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ তাআলা রেডি পরমাণু যুদ্ধের জন্য। এটা কি ফিতনা? এটা কি ফিতনা? এই এমন একটা যুগ আইব ফিতনাতে মানুষ লজ্জাস্থান হালাল মনে করবে। নাউযুবিল্লাহ। عن عمران بن حسين رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال تكون 4 فتن الأولى يستحل فيها الدم
চারটা ফিতনা নাজিল হইব আমার উম্মতের ভিতরে। প্রথম হইল তারা একে অপরের মারণ হালাল মনে করব। রাষ্ট্রযন্ত্রের আইন দিয়ে হালাল করছে, ব্রিটিশের আইন করছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত লোকের লটকায় হাসি দি গেড়ি কাটিয়ে লাও। নেজামি সাহেবের গেড়িটা কাটিয়ে লেছে, হাতের রগ গুলো কাটিয়ে লেছে, পায়ের রগ কাটি মৃত্যু নিশ্চিত করছে। ওই আখিরি জামানাতে তারা মানুষকে হত্যা করা হালাল মনে করব। আরাবিয়ান কান্ট্রি তো বিদ্রোহী কই কই বিপক্ষীয় বিরোধী দলের কতল করে গেলেছে। আমার ভাই হাফেজ মরসিও কোর্টের মধ্যে দরপড়াই মরে গেছে। সিসি ফুলাডা ধরল না তো তার প্রশাসন যন্ত্র। হাফেজ কোরআন ও আরশের রব হাফেজ ডক্টর মুরসি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। আমিন। আরশের রব হাফেজ ইসমাইল হানিয়ার কবরকে নূরে মুনাওয়ার করো। আমিন। আরশের রব ইয়াহিয়া সিনওয়ার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। আমিন। এই ফিতনা হলো মানুষের মারা হালাল মনে করব। সাইদি সাহেব জীবনে একটা মুরগা চুরি করছে। আমি তো জীবনে কত বিয়ে আর মেয়ে লিওয়াজ করলাম, উনি তো এগুলো করে না। ওনাদের দর্শন মামলা দিছে। আয় হায় মাইবার লাই এ কারুন্না সুরা ফেরাউন্না সুরা মুসা কলিমুল্লাহ পর্যন্ত দর্শন মামলা দিছে। যিনি সোহাইব আলাইহিস সালামের বদিল্লা দিছে, সোহাইব আলাইহিস সালামের প্রিন্সের মতো জান্নাতি দুইটা মাইয়া 10 বছর বদিল্লা দিছে। কোনদিন মাইয়ার দিকে চায় না, হরে খুশি দোনো মাইয়া বিয়ে দিছে। সুবহানাল্লাহ। আর ফেরাউন্না সুরা রাষ্ট্রের এক আফারে দি দর্শন মামলা দিছে। ট্রাইব্যুনালে ওনারে শাস্তি দিছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত। ফেরাউন্না কয়, এই মুসা তোমার কোনো কথা আছে? সে আছে, এই মামলার বিরুদ্ধে কোনো আপিল আছে? একটা কথা আছে, আপিল আর কি? আমার মামলার বাদীকে কয় মহিলা। উনি আল্লাহ জাল্লা শানু জালালিয়ত মেজাজ দিয়ে বললেন, এ মহিলা তুই আজকের আগে আমার কোনোদিন দেখছ? হুজুর না। তাইলে দর্শন মামলা করলি যে ও কারুন্না পাড়া শিল্পপতি হেতে আমারে মাল খাওয়াইছে, পেঁয়া দিছে, আরে কইছে কোড়ো মিথ্যা সাক্ষী দিতাম, উত্তরা গুলশান বানানিতে ফ্ল্যাট রাখছে, আরে কইছে মিথ্যা সাক্ষী দিতাম। এই কারুন্না সোরার ফেরাউন্নার বংশধর এখনো দুনিয়াতে আসেনি। ওলামায়ে কেরামের বিরুদ্ধে দর্শন মামলা, বাড়ি গাড়ি দিব কই? শুকরঞ্জন বালি, আল্লাহ তার হায়াতে বরকত দাও, আমার প্রিয় দাদাকে সুখে রাখো, ইমান আমার জন্য তৌফিক দাও। তিনি বলছেন না তো সাইদি সাহেব আমাদের ফ্যামিলির সাথে এগুলো করেন, আমি কেন মিথ্যা সাক্ষী দিব? আর ওনারে গায়েব করিয়ে এলেছে। কেমনে মুসলমান এগুলা করে? এদের ইমান তো শেষ। তো একটা ফিতনা হবে ইস্তাহিল্লু না ইস্তাহিল্লু ফিয়াদ দাম। 2 নম্বর ফিতনা হবে ইস্তাহিল্লু দাম ওয়াল মাল, একে অপরের মাল খাম হালাল মনে করব। আপনি বিল্ডিং করবেন, আপনি টাইলস কিনতে পারতেন না, আপনার গ্রামের সান্দা বাজারে করব আমি টাইলস দিই, আর ওকে হাতে বালু দিব। আমি লাকসাম বালু হুড়ে এরকম আরে ফোন করি, হুজুর আমি বালু বেশি। তো তুই বালু বেচলা কিনতাম আমি হাসিগঞ্জ জিয়ানো মাহফিল করি, আমি তো বালু আরো দিয়েলাম ফিরি। না তো আপনি বালু সেখান থেকে আনতে পারবেন, আমি দিই। মাল পাথর 226 টাকা করি 185 ফুট ডিউ করলাম, ওমা মাল দেয় 100 ফুট। না আল্লাহ দোয়া হুজুর আপনার বক্তা, আপনার বক্তা আমরা। একটা ট্রাক্টরে 12,000 টাকার পাথর নাই, কেমনে মাল খাইবেন? এটা তো হালাল হবে না। আপনি চন্দ্রগঞ্জ বাজারে দোয়ান লইলেন 2 কোটি টাকা দিয়ে, সামনে রোডের জায়গা, আপনি রোডের জায়গা ফল দোয়ানদারের কাছে দিছে। গ্রামের বড় ভাইরা, মহল্লার বড় ভাইরা রোডে সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দিই শুধু করে 20 টাকা 30 টাকা করে চাঁদা দিচ্ছে। কি জবাব রবের কাছে দিবে? আমার উম্মত। 2 নম্বর ফিতনা হইলো তারা একে অপরের মাল খাওয়া হালাল মনে করবো। আফসারি ভাই বাড়ি করেন, আমি মাল খাইতাম নৌকা জোর করি বেছে, আপনার রড তা তো কিনতে হইব। 25 টনে এক গাড়িয়ে 60 টন নাই, না আমি বেশি আপনারা কম রেটে দিও কিতে। কেমনি রে মুসলমান এসব সিটারি শিখিয়ে এলেন, আমি এটাই বুঝি না। ওকে ফোন দিছে আফসারি ভাই লাকসাম বিল্ডিং করিও, অনয় বিদেশ তো আইন, একজন আর রড দিয়ে এলাম, একজনে আরে বালু দিয়ে এলাম, একজন আরে ইট দিয়ে এলাম, আরেকজন আর ফাইল পাস করালাম, আরেকজনে আরে তারপরে এই সিমেন্ট দিয়ে এলাম। ও পাগল করে গেলেস।
টাটকাতে মূলে কিনবো 10 দোয়ান যাচাই বাছাই করে নিব, একজনে গ্রিল দিয়ে এলাম, একজনে এসাস দিয়ে এলাম। কেমনেতে বড় লোকিগুন রয়েছে, বাসি রয়েছে সাঁদা দিতে দিতে। আমরা কি হয়ে যাচ্ছে দিনের পর দিন। হালাল ভাবে লোভিং করবেন, ভাই আমি আপনার এলাকার মানুষ, আমি আমার থেকে কিছু মাল যদি দয়া করে নেন, আমি আবেদন রাখলাম। আল্লাহ দেখা যায় আবেদন করলেন আরেক জায়গা থেকে এই হয়ে যাবে। আমরা তো অনেক জায়গা যাই মাল কিনে গেলে তার লোকের জীবনে দেখাও নেই। আমি পাথর রাখলাম এক লোক থেকে, তার জীবনে দেখিও না। একজনে বলছে ভাই আফসারি ভাই লোকটা ভালো, ছেলেটার আমি দেখিও না, অ্যাকাউন্টে টাকা দিয়ে সে আমার জন্য পাথর পাঠায়। দেখলাম যে করেক্ট মাপ, সততা। প্রিমিয়াম গাড়ি কিনলাম টয়োটা কোম্পানিটা, আমি জীবনে দেখছি টয়োটা কোম্পানি আমাকে এমন মাল দিয়ে দিছে, আফসারি ভাই সাসপেন্স স্যারের এই মালটা নষ্ট হবে, আপনারা এটা স্পেয়ার দিছি। আফসারি ভাই চাবি আপনি এটা হারাইতে পারেন, 2টা চাবি দিছি। সামনে যে গ্লাসটা, ভাইয়া এই গ্লাসটা যদি ভাঙে, হলবাইন্ডার হলো ইয়ে যদি ভাঙে আপনারে এটা আর পাবেন না। আমরা বেলজিয়ামকে টেকনোলজিটা দিয়ে ফেলছি, 1000 কিলো স্পিডে চললে আমরা গ্লাসটা টেস্ট করছি, এটা ভাঙতো না। আবার আমরা অ্যাক্সিডেন্টে লিখলে আপনার পাওয়ার স্টার্টিং আমরা একটা বেলুন দিয়ে দিছি। ভাইয়া আপনি মুসলমান, আমি কাফের, তাতে কি? তবে আমি আপনাকে আই লাভ ইউ। আপনি আমাকে জাপান দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। দেখেন তাদের ব্যবসার মালগুলো, একটা গাড়ি 100 বছরও নষ্ট হয় না। সরকারের যে মিটসুবিশি গাড়িগুলা, এক একটা সচিবের আগের গাড়িগুলো, এগুলো 50 বছর আগে। রেল ইঞ্জিন আছে ফ্রান্সে, মালগাড়ি চালাতে দেখবেন একটা মোড়া ইঞ্জিন। এই যে মালগাড়ি চলে, হরনটা দেখে 3-4 কিলোমিটার যায়। আমরা ছোটবেলা ল্যান্ডা থেকে দেখছি ইঞ্জিনিকেন এখনো আছে, হরনটাও নষ্ট হয় না। অথচ ফ্রান্সের আমরা কোনোদিন দেখি নাই। আজকে 60 বছর 70 বছর তাদের ইঞ্জিনটা। কাফেরদেরকে আল্লাহ কেন দিচ্ছে? তাদের ভিতরে সততা আছে। আমি তোদের আলেম, তুই আর 3.5 ফাত আছে। আপেল কিনতে গেলে ভাই সব 8 টাকা মশা। এদিন না নারায়ণগঞ্জে তুলেছি, এর তো দাঁড়িয়াতে একেছে, যেটা আপনাদের ভালো লাগে আপনারা হাতে সাহায্য দেন, আমার দিছে পড়ি। কোথায় আছি দিনের পর দিন, কোথায় আছি আমরা? আল্লাহ জাতকে তুমি বুঝো তৌফিক দাও। এই একজনের মাল আরেকজনের খাওয়া হালাল মনে করবো। 3 ওয়াসালে সাথী ইস্তাহিল্লু ফিয়াদ দাম ওয়াল মাল ওয়াল ফুরস, লজ্জাস্থান হালাল মনে করবো। মেয়েরা পড়তে গেছে তোর বোনের মতো, তুই এর গল্লাকে কেন প্রেম করলি? খারাপ অশ্লীল ভিডিও লিঙ্ক দিয়ে দিস, মানে এটা সাই ঠিক দেখতে পারে না। তুই সিস্টেম করি সর্বতের লগে এটা নিশা খাওয়াই দিস, সংঘবদ্ধ দর্শন করছে। আপনি ইউনিভার্সিটির টিচার, আপনার মেয়ে ইউনিভার্সিটির টিচার, ছাত্রীরা আমার কাছে বিচার দেয় তো, আফসারি ভাই আমার আব্বা তো আপনার দাঁড়িয়ে লম্বা, আমাদেরকে দর্শনের প্রস্তাব দেয়। তুই যদি আমার কাছে না আসস, সামার ভ্যাকেশনে যদি না থাকস, আমি তোর বাইবার নম্বর 20 দিতাম না। এগুলা বললে রাষ্ট্রের সভরেন্টিটা থায়নি। ইস্তাহিল্লু না ফারজ, তারা লজ্জাস্থানকে হালাল মনে করবো কিভাবে? দিয়ে লেছি দোয়ান বেড়ির হাড়ে দিয়ে লেছে হোটেল, খুপুরি খুপুরি গরমানে দেখছে। খোলা মাইয়া হিয়ানো গিরিল খায়, কি খায়? গিরিল খায়। এমনি কি হোটেল দোয়ান দিছে না হোলা মাইয়ার দোয়ান দিছে? কি দোয়ান দিছে? ওই দালাল বাজার দিকে একটা আছে, ও দালাল বাজার যাইবার আগে কি দিঘি কই জানি, হ্যাঁ দালাল দিঘি, কি দিঘি? দালাল, দালাল দিঘি দিকে হিয়ানো কতদিন শুয়ে বাগানের তলে বাংলা চলে। কিয়ামতের আলামত, এটা ফিতনা। যুবক তুমি সহি থাকো, আল্লাহ তোমাকে বিয়ে করাবেন। আল্লাহ বলছেন বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি জান্নাতে, আদম সফিউল্লাহ, তোর আব্বা তোর আম্মাকে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম হাওয়া আমার জান্নাতে থাকো, খাও, কুলা মিনহা রাগাতান হাইসু শি'তুমা, মন যা চায় খাও। আবার তোকে বলছে ও আমার জিনু মার্কেটের বান্দারা বান্দিরা, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো, বিয়েটা আমি করাবো, অনুষ্ঠান আমি করব। সুবহানাল্লাহ। যুবক জান্নাত দিকে যাইও না, আম্মা জান্নাত দিকে যাইয়েন না, পরকিয়া করবেন না। কলিজার টুকরা ফালদারা আমার আম্মাজিরা, একটা ফিতনার কথা এখানে আছে, এইখানে পাইছি। এই মহিলা কখন সে তার মাঝেও আল্লাহর মাঝে পর্দা ছিঁড়ে ফেলে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال ان المرأة اذا خلعت ثيابها
ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনা আল্লাহি মিন হিজাবিন। মহিলা যখন অন্য পুরুষের কাছে লজ্জাস্থানের কাপড় উঠায় তখন তার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা আছে পর্দাটা সে সরাইয়ে ফেলে। আম্মা কেন জানাবে বিচারের দিকে যাবে? নায়িকা আমার প্রিয় বোনেরা, এত সুন্দর চেহারা আল্লাহ আপনাকে দিয়েছে, বিয়ে শাদী বসেন, ঘর সংসার করেন, জেনা ব্যভিচারের দিকে যাইয়েন না। মুসলমানের মেয়েরা, ইউনিভার্সিটির মেয়েরা যথাসময় বিয়ে বসে ফেল। প্রিয় বোন, এস্টাবলিশ অজ্ঞাস হয়ে গেছে অন্য বিয়ে হইয়া, এবার হজে দিয়া তার সাসাল্লাহ আফসারি সাহ অনার বাতি যেটারে বিয়ে দিতে দিলাম আইকো তো জামাই কি সব মিলতে আনবেননি ন প্রস্তাব দিতেন না, আয় করে গেলে বয়স তো 40 হয়ে গেছে, কন্যা হুজুর করতো না, হুজুরের কাছে বিয়ে বইতো না। তো আমরা কি আরেক গ্রহের মানুষ নেই? অনেক মাইয়া তো মরে গেলেও হুজুরের কাছে বিয়ে বইতো না। মাইয়ার মা মাইয়ার বাপ বহুত নিয়ত করছে আলেম সাহেব বিয়ে দিবে, তেরোগা করে জব করে বিয়ের অনুষ্ঠান করছে। বিয়াল বেলা মাইয়ার মা কাছে কবুল ক, কাপির লেখা পড়িয়ে গেছে কবুল ক। মাইয়া কহ আল্লাহ রা হাগল বানাইছে কবুল করতাম, তুই কবুল ক। মা জি এটা কিতা করছো তুই এত বড় ব্যাট দেখতে যে কেন হেড লইলাম? মা হুজুর দাঁড়িয়ে দেখছি না, আর আব্বা তো লম্বা। এরকম সিটিং মহিলা আমাদের প্যান্ডেলের আশেপাশে নাই রে। খবরদার প্রিয় ইউনিভার্সিটি বোনেরা, যথাসময় বিয়ে শাদী বসে যান। আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না কতটুকু এস্টাবলিশ হয়েছে। ঈমান ও আমলের সহিত যদি কবরে আসতে পারেন, ফিতনা থেকে যদি বাঁচতে পারেন, এটাই বহুত বড় কিছু। আখিরি জামানাতে প্রিয় বোন ঠিক থাকতে পারবেন না, অফিস আদালতে একা কি আপনি ঠিক থাকতে পারবেন না। আপনাকে ইবলিস আপনাকে ফিতনায় ফেলে দিবে। আল্লাহ আমার প্রিয় মুসলিম বোনদেরকে তুমি বাঁচাও পড়ি আমিন। এই যে আমার প্রিয় বোনেরা বিউটি পার্লারে যায়, বিউটি পার্লারে যায় আরেকজনে সাজাই গোজাই দিয়ে গাল টানে, এটা টানে, ব্রু প্লাগ করে, এটা কবিরা গুনাহ। যেগুলোতে আপনার সেফটি থাকবে না, মোবাইল নম্বর আপনার সিস্টেম করে সিন্ডিকেটরে দিয়ে দিবে, হচ্ছে তো কতটা। তো ইস্তাইলুনাল ফারজা কিভাবে? তারা একে অপরের লজ্জাস্থান হালাল মনে করবে। কক্সবাজার গেছে শিক্ষা সফর, শিক্ষা কিতাবের না বার মতো, শিক্ষক আর ছাত্রী বাপের মতো, কিতাবের না মতো, কিতাবের না মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর মতো লোক হলবাইনার হলে যদি উনি বসতো, ইবলিসের সোরা চন্দ্রগঞ্জ থেকে গাড়ি ঘুরাই ওই উদয় বাবুর রাস্তা দিয়ে যাইতো 10-20 কিলোমিটার ঘুরি। একদিন উনি সংসদে তো আসি, গড় এমনি বলিস গড়ের ওইটা তো হাজি আদায় করলে যার উড়ান দি ওই হাতের মধ্যে কাজ করে বেলা সাত খেল বিয়াল বেলা মোলা দিলে তাহলে আমি এমনি বলিস। হাজি আদায় করলে জিজ্ঞা আমিরুল মুমিনিন, একটা প্রশ্ন করতাম আপনাকে, আপনাকে সকালেও যাইতে এইভাবে বিষণ্ণ মনে বসে থাকতে দেখলাম, সন্ধ্যা হয়ে গেল আমি আপনার উঠান দিয়ে যাচ্ছি, আপনি একই অবস্থা বসে রয়েছেন, ঘটনাটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওই আমার প্রজা জনগণ চাচ্ছিলাম এই কথাটা মিস্টেরিয়াস ম্যাটারটা পৃথিবীবাসীকে বলবো না, এখন তো বলা লাগে। আমি কেন বসে রইলাম? জগৎ জননী আমার মেয়ে এবং আমার মা উম্মে সালমা বাড়িতে বেড়াইতে আসছে। উনি তো রহমতুল্লিল আলামিনের ওয়াইফ, জেনারেলি সকলের মা। আমার মেয়ে কিন্তু আমার মা, আবার আমার মেয়ে দুই রকমের আত্মীয়। সে আমার বাড়িতে বেড়াইতে আসছে, বাপের বাড়িতে বেড়াইতে আসছে, তোর ভাবি অন্য কাজে গেছে, এই জন্য আমি অন্দর মহলে যাচ্ছি না, ঘরের ফইটাতে ফোর্সের মধ্যে বসে রইলাম। ইবলিসে কোনো আমাদের বাপে মেয়ের ভিতরে ওয়াসওয়াসা দেয় কিনা? আল্লাহু আকবার। কেমন ওমর, যিনি রাসূলের হাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের টিকিট পেয়ে গেছে, আশুরায়ে মুবাশশারের একজন, যিনি আল্লাহ রাসূলের বাম ফাজরে কোলাকুলি করে শ্বশুর জামাই, ডাইনে আবু বকর, বামে ওমর, তিনজন ঘুমিয়ে রয়েছেন রওজা আথারে। তিনি শয়তানেরই বাপে মেয়ে পর্দা এভাবে করছে। আর আমাদের কিতাব হইল মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে। আপনার মেয়ে কক্সবাজারের উপজেলা রেলওয়ে অফিসার, আর মেয়ের জামাই ঠাকুরগাঁও
পঞ্চগড়ের বোদা উপজেলার নির্বাহী অফিসার, কদিনের পর জামাই রয়েছে বোদা আর বলেছে কক্সবাজার। মন ঠিক আছে, কিতাবের না মুসলমানের বিয়ার দলিলে আছে, দখলে নাই, দলিলে আছে। এই নিয়ে বিয়ের হুকুম, ইসলামী শরীয়ত কনস্টিটিউশনের বিয়ে কাকে বলে? ইস্তেমতা, ইস্তেলা, ইস্তেফরাশ। নুরুল আনোয়ারে দেখেন আপনি, আমি সব অর্থ করলাম না যেহেতু বাচ্চারা আছে। তো এই ইজ্ঞে হিজ্ঞের লজ্জাস্থান হালাল মনে করব। সানজিদা আপা, ঠিক কিনা? হযরত তসলিম আপা। আল্লাহ এই উম্মতকে হেফাজত এবং হেদায়েত করো। 4 ওয়া রাবিআতুদ দাজ্জাল, 4 নম্বর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এই প্রিসেক্স, হোটেল ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। আল্লাহ, বিদেশ ভ্রমণে সতর্ক থাকবেন। হযরত থাইল্যান্ড শরীফে আমার 5 তলাতে হোটেল দিছি। হযরত থাইল্যান্ড শরীফে ওমা তালা তালা খাট, এ 60 তালা খাট, ওই সিস্টেম করা, এটি না দেখলে বোঝা যেত না। খাট একখানে দিতে 60 সিট, খোপড়ি খোপড়ি পর্দা দেয়নি। ওমা আমার উপর তালা তো আমেরিকার 2 মহিলা, কি সুন্দর নামিয়েছি, সব খোলা। আমি কোন রকম চোখ বন্ধ করি, আল্লাহ কি করলাম, নিচে ম্যানেজারে কইলাম, হোয়াট ইজ দিস? ইন হোয়াট রিজন টু ফিক্সড মি? এই গার্লস এন্ড বয়েজ মিক্সড। 13 হোটেল কিনলে এটা সিট দিছ। আই এম দ্য স্কলার অফ ইসলামিক স্কলার ইন বাংলাদেশ। আই উইল স্লিপ ইন দ্য রোড। আমি রাস্তা তো আর গোষ্ঠী কিনে আপনাকে ঠিক তো ঠিকের গোষ্ঠী কিনা, তোর হোটেলে হেসাবো করি নাই, যা না যে হোটেল আর ইমান রাখতে আর কষ্ট, তুই আর কোনে দিছ, তুই আমি এড্রেসে দাস না, তুই আমার ফ্রি সেকশন এনে দিছ। বিদেশ যাইলে এভাবে সতর্ক, ইবলিস যে কোনো সময় আপনাকে অ্যাক্সিডেন্ট করবে। যুবক, তুমি নিজেকে নিজে সেভ করো। প্রিয় যুবতী বোন, তোমাদের সেফটি হচ্ছে যথাসময় বিয়ে শাদী বসে যাওয়া। নবীজি বলছেন, মিসকিন, যে মহিলার স্বামী নেই সে মিসকিন, তো আমিল মিসকিন। কেমন? স্বামীর সাথে ভালোবাসা না থাকলে কি হইব? মতিউর রহমান রেন্ট হয়ে যাইব। ঠিক না? আর যেই পুরুষের স্ত্রী নাই হাতে কি মিসকিন। মিসকিন মানে কি? হাতে রোডে গাড়ে হতে তার কোনো বাড়ি ঘর নাই, হাতে যে দেয় হাতে ঠাল্লা দেয়, বাতল প্রকাশ বেলা তুই এসকার প্রকাশ, এসকার প্রকাশ কর না, তুই সোর সোর কই এত ফিটা তবে। ইবলিসে যে বেটার বউ নাই হেতরে ইবলিস চতুর্দিক থেকে ঘুমসায়, কিন্তু তুই তো মিসকিনে না। তার ইমান ঠিক রাখা মুশকিল হয়ে যায়। সরকারি অফিসারদেরকে আমি বলবো, প্রিয় ভাইয়েরা, ওয়াইফকে কাছাকাছি রাখবেন। টাকা যা খরচ হয় হোক, দরকার যদি রু হারায়, কলজা যদি দরদরায়, ভাবিরে উনানোর দরকার নাই, সিস্টেমে আরেক কান কোন লাক্ষণে এক কান করিয়ে দেবে। আমি ইনশাল্লাহ এটা প্রস্তাব রাখছি, সংসদে আইন পাস হোক, যাতে বড় বউ থেকে যাতে পারমিশন না নেওয়া হয়। এটা একটা কুহুরি আইন। মরি গেলে তো এরা অনুমতি দিবনি, দিত না। এমনি কিন্তু বাম্পার লেবো আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেডিয়ে 1 মিনিটও টিকতো না। আজকে যাই ভাবিরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ডার্লিং। আফসারি ভাই বলছে আমাকে একটা বিয়ে করাবে, দেখি 1 মিনিট টিকে কিনা করো, ও ভালাই কাটিয়ে লাই। এরকম সিটিং মা বোন আমাদের বেগমগঞ্জ নাই রে। কিরে এত রাতে বুঝে তোরা ওয়াজন আছে কড়া বাজছে। আমি চাইতেছি তোরা আস্তে আস্তে যাবি গই, আই কোন রকম ছুটি হয়ে যাইবে। তোরা তো রেডি আছো, দেয়া যায় তাহলে চলবে চলবে। এই জন্য হন আমার পুলিশ ভাই, প্রশাসন যন্ত্রের ভাইয়েরা, ডাক্তার ভাইয়েরা কাছাকাছি ভাবে ধরে রাখবেন। আপনি আগে জাহান্নাম থেকে বাঁচেন, মাল হরে কামান। আল্লাহ 300 জন এমপির ভিতরে অগ্নি এমপির মাথার ভিতরে এটা দিও। আমি ওসিয়ত করলাম সংসদে দাঁড়ায় যাতে বলে, মাননীয় মহামান্য মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহকে চাচ্ছি, এই যাতে দ্বিতীয় বিয়ে করতে যাতে ওয়াইফের কাছে পারমিশন না নেওয়া লাগে, এই আইনটা পাস হোক।
মোনাজাত ধর, আল্লাহ একজন এমপি যাতে এই প্রস্তাবটা রাখে, যদি না রাখে আফসারি বাইরে আর নাড়াবি না কিতে। হ্যাঁ, 5 বছরের এমপি ওই সারা জিন্দিগি আরে কমাইবি, আমি মাপসাই। ডক্টর ইউনূস সাহেব এখন বাবি সাহেবের ক্ষতি আছে, মুক্ত বিহঙ্গের মতো ছিলাম, 228টা রাষ্ট্র ঘুরতাম আমি। আমার একটা লেকচার ছিল $75,000, আর বাংলাদেশে 1 মাসে বেতন হয় 1,02,000 টাকা, যেখানে আমি একটা ঘন্টা বিক্রি করতাম কয়েক কোটি টাকা। এই ইয়াজুজ মাহুজ 40 কোটিটা চালাইয়ে কেউ বলে না কারো কথা। কেন আমি এই দেশের দায়িত্ব গ্রহণ করলাম? সবও তিনি বেশি পাবেন। উপদেষ্টাগুলো কত কষ্ট করতেছে, তারা কষ্টের আশ্বাস নাই, কেউ তাদের জন্য দোয়া করতেছে না, সাহায্য করতেছে না। আল্লাহ আমাদেরকে তুমি আনসার হিসেবে কবুল করো, আমরা তাদের পিছনে আছি। তত্ত্বাবধায়কদের আমরা দোয়া করব, 2-3 গাছে মালরুন নাস্তিক এ জানোয়ারের করে আল্লাহ শেষ করো, ঠিকই না? এগুন নবীর দুশ্মন একটা আছে না, কিতা সরোয়ার কিতা কিতা হাতে হাতে সমকামী তারে প্রমোট করে, তারে দ্রুত প্রত্যাহার করা হোক তার এফর্ট, ঠিকই না? আমরা তীব্র নিন্দা জানাই, তার প্রতিবাদ জানাই। প্রয়োজনে ফিনাকি ভট্টাচার্য দাদাকে বিদেশ থেকে এনে তাকে বানানো হোক, ইলিয়াস ভাইকে সাংবাদিক ইলিয়াস ভাইকে বানানো হোক, ঠিক কিনা? তারপরে উপসচিব সচিব যিনি ছিলেন এই মাকসুদুর রহমান স্যার, কত ভালো মানুষ রে। তারপরে যে সুলাইমান, ডক্টর সুলাইমান চৌধুরী, এরকম বোনাফাইড কিছু লোকের 50টা লোককে বানানো হোক, ফরিদি বানানো হোক। আমিন ক। এটা ছাত্র জনতার বিপ্লবের সরকার, এটা B1 কনস্টিটিউশনের ঊর্ধ্বে সরকার। আল্লাহ তাদেরকে নেখায়াত দাও। হাসান আরিফ স্যার মারা গেছেন, তত্ত্বাবধায়ক উপদেষ্টা, আল্লাহ তাকে কবরে আপনি ক্ষমা করে দেন। তিনি এই 83 বছরে আমাদের দায়িত্ব পালন করেছেন, তাকে ক্ষমা করে দেন, তার কবরকে নূরে মুনাওয়ার করেন। কষ্ট হয়নি? কষ্ট হয় তো প্রিয় বন্ধুরা, এমন একটা ফিতনা আরো আইব, মানুষ নিরুদ্দেশ হতে চাইবে, মানুষ নিরুদ্দেশ হতে চাইবে। যারা বিয়ে করছে শুধু তারা জানে, সাংসারিক পারিবারিক নির্যাতনে অনেক সময় কয় আল্লাহ তুমি আমার একদিকে লই যাও যাই গইয়া, এটা বিয়ের হরে বুঝবি। মনে করতেছ বিয়ে খুব সুখের, যারা শেখ খাইছে তাকে খবরটা লজ্জা। আল্লাহ এই যে আফারে বিয়ে করছে ট্রাক মার্কা, 3-4 মাস হাতের কাছে আসিল, হাতের মাল টাল ব্যাগ লই উত্তরের ব্যবসায়ী দিছে, আরো হাতে হারিকেন বাঁধায়। আবার আরবে আছে না, আর নাসির বেরবো হাতে হারিকেন দিয়ে আর বাইরে দিছে শেষ করি, আর বাইর কেরিয়ারটা নষ্ট করে দিছে। যারা শেখ খাইছে শুধু তারা বোঝে অবস্থাটা কি। এই আখিরি জামানাতে মানুষ চাইব দে গণভবন থুই দায়িত্ব চাইব, নিজ বাড়ি ঘর থুই, নিজ গণভবন থুই পর্যন্ত দায়িত্ব গা নিরুদ্দেশ হইতে চাইব। এটা কিয়ামতের আলামত। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لا ياتين على الناس زمان يتمنى المرء انه في فلك مشحون هو واهله يموز بهم في البحر من شدة ما في الارض من البلاء। হাদিসের মান দাঈফ, কিতাবুল ফাতাহ। এমন একটা জামানা আইব মানুষ নিজের গোলামাইয়া লই সাগরে নৌকার মধ্যে জাহাজ উড়ে যাইবে গো, আল্লাহ এক মিলে যাও গেছে না দাঁড়িওয়ালা বাবা, নৌকার মধ্যে উঠছিল তো কয়েকদিন, নৌকার মধ্যে ঘুরছে আমার বন্ধুরে লই, আনিস ভাই সাহেবের লই, ঠিক কিনা? ওরে না যাক চলিয়েছে সদরঘাট ইয়েন আরে কিতা ধর বুড়ারে ধর না, ওই ওড়িছে দেতে গামছা, নৌকার নতুন গামছা লাগাইছে। মানুষ দায় যেতে চাইব, শখেরই দায় গেছে। এই যে ফেতনা করছে তারা এই ফেতনাটা ওভারকাম করতে পারতেছে না। অনেকে মৃত্যু কামনা করতেছে, আল্লাহ মারিয়েলে, আরে মারিয়েলাম। ফেতনা থেকে ফানা চাইতে হবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমতার ফেতনায় ফালাইয়েন না, আপনি আমাকে জনপ্রিয়তার ফেতনায় ফালাইয়েন না, আপনি আমাকে আপনার বান্দা হিসেবে কবুল করেন। আমরা দোয়া করব ওই 300 জন ভাই যারা দায়ী গেছে, আল্লাহ তাদেরকে তওবার সুযোগ দেন, তাদেরকে মুমিন মুত্তাকি হিসেবে আল্লাহ কবুল করুক। যত গুনাহই করুক আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিবনি, দিব। তারা শুধু একটা বক্তৃতা দেখ ভুল করছি, আমরা আমাদের প্রিয় ভাইদেরকে
আবার মাথার তাজ বানাবো। যে ভুলগুলো তারা করছে, ওলামায়ে কেরামের প্রোগ্রাম বন্ধ। আমরা বড় তাদেরকে পরামর্শ দিতে মিডিয়াই তো কোন হুজুর কি এমপি মন্ত্রী হইতেছে নি? তোরা হইবি, তোরা আমাদের স্টুডেন্ট, আমরা তোদেরকে অ্যাডভাইস করব। আমরা চাই তোরা এমপি মন্ত্রী হোক, তোদেরকে নিয়ে আমরা জান্নাতে যাই। কোন নবী রাসূল তো প্রেসিডেন্ট হওয়ার জন্য আসে নাই, দায়িত্ব গ্রহণ করছে তোদেরকে শিখিয়ে ফেললে। আমিন কো। এমন ফতনা আইব, মানুষ দায় যেতে চাইব। কি করতে চাইব? দায় যেতে চাইব। দায় গেছে না গণভবন তুই, মুরগার রাঁধি, মুরগার গোস্ত তুই দাইছে কি করছে? এদেরকে শর্ট করে চলিয়ে লাশও আয়ত লেইরা, তার লাশটাও কেউ গ্রহণ করবে না, এটাই ফাইনাল কথা। তার আব্বাকে যেভাবে জানাজা দেয় নাই, গোষ্ঠীর কারে একজন 12-13 জন লোকে খাবে আল্লাহু আকবার। আর সাইদি সাহেবের জানাজা খানায় কাবাতে পর্যন্ত হয়েছে, সারা পৃথিবীর সকল রাষ্ট্রে হয়েছে। কথা ঠিক কিনা? মুত্তাকিদের জন্য চূড়ান্ত পরিণাম। সাইদি সাহেব কি জীবনে ওনার লগে কোন মাহফিল আমার দেওয়া হয়েছে, জেলখানা একবার দেওয়া হয়েছে, দোয়া নিয়েছি ওনার সাথে, কাঁদলাম, উনিও কাঁদলেন। তো এই যে ওনার নাম বলি, এটা মহব্বতে বলি। আল মহব্বত লিল ঈমান, এটা ঈমানের ভালোবাসা। তো এই ফিতনা আসবে, মানুষ দায় যেতে চাইবে। অনেকে বোর্ড নির্যাতনে বিদেশ গেছে গা, আর আইয়ে না। হায় হায়, অনেকে বোর্ড নির্যাতনে ব্যবসা করছে, বাইরে থাকলে কোয়া কবি কিতে করো সাহাতো বেচা কিনা নাই, বইস কিও কবা বড় থাকলে বনাবন্তি নাই, দোনগা কুত্তা কুত্তা হয়ে যায়, ওকে ওকে কোভাবে আল্লাহ আন্ডি ইয়াল্লাহ হড়িয়ে দিয়েছে। যারা অভাব অভিযোগে ঋণে জর্জরিত আছে, তারা ফাইতেছে না যে বিষা করে দেয় যাইবে করলে। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আর এটা একটা ফিতনা। আল্লাহ আল্লাহ আলেমদের কাছে মৃত্যু প্রিয় হবে। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان يكون الموت احب الى العلماء من الذهبة الحمراء। আলেমদের কাছে মৃত্যু লাল স্বর্ণের দেনার থেকে, উটের থেকে প্রিয় হবে। আলেমেরা চলে যাবে। এই যে লুৎফুর রহমান সাহেব চলে গেলেন, এই কয়েকজন বাসা বাসা আলেম আছে, কামালউদ্দিন জাফরি সাহেব, আল্লামা মুফতি কাজী ইব্রাহিম, দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ হাদিস বিজ্ঞানী, চলে যাচ্ছে। তারা বড় বড় আলেমেরা মারা যাচ্ছে, তারা মৃত্যু কামনা করবে। এই সমস্ত দেশে আর থাকি আর লাভ কি? তোরা তোদের ছেলে মেয়েকে আলেম বানাইতেছস না, হুজুর বাড়া করি করি আনস ও আজুন্দাল্লাই, নিজের ছেলেকে মাদ্রাসা পড়াইতেছস না। আলিয়া মাদ্রাসাগুলা খালি, কওমি মাদ্রাসাগুলো খালি হয়ে যাচ্ছে। আলেম বানাও, আলেম বানাও, আলেম বানাও। আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একটা ফিতনা হইব। আন আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستمع امر الناس على امام حتى تقوم الساعه। কিয়ামতের আগে মানুষের মাঝে একতলা হইব, কোন হুজুর হুজুরের পক্ষে দলে আইতো না, এক ইমামের পিছে ইমামতি একটাদা করতো না। নোবেল বিজ্ঞানী, নোবেল প্রাইজ প্রাপ্ত ডক্টর ইউনুস 100 ইউনুস দিল, তবু বাংলাদেশে মানত না, মানত না। কাটা কিতা সুদি না, হাতে মধু খায়, ইমাম হেমিয়া সুদি। কত ভালো মানুষ, নির্লোভ একজন ব্যক্তি। আফসারি সাহেব যদি ক্ষমতা চালায়, হাতে ওয়াজ করে আর জিন্দিগি আঙ্গ মাল খাইছে, ও ভালো আছে আঙ্গলে বেটকে বেটকে কথা কই দিনই শিক্ষিত কি এর দেশ চলে। আলেম ওলামা যদি নির্বাচনে খাড়ায়, এ খোকনের বউ আর সুমনের বউ কইব কেন গো ভাবি আফসারি বাইরে এত ভালো জানি, এ হেমি শেষ গম চুরিলে নির্বাচন খাড়াইছে কেন বুঝি কথা। আমি গ্রামে খাড়াইলে দুর্গা পটো হইতাম না। টার্গেটের লুকি মানুষ শান্তি চায় হযরত ওমরের, কিন্তু প্রেসিডেন্ট চায়, নেতা চায় আস্তা গাঁজাখোর, ডাকাত, চোর, বাটপার, সিটিং এর। ঠিক কিনা? কারণ আফসারি মাত্র একটু ভালো মানুষ চাইলে টিকতো না, ক্ষমতা চালাইতে লুডি কাটি আনতে ইতো না। এমনি আনতে এলেন না, চলাই বলে আগরে খাওয়াইল। তো তুই চাইতেছিস তো নেতা চলাই বলাই আনিন না, তো তোরও চলাই বলাই খায়। কিয়ামতের আগে আমার উম্মত এক ইমামের পিছে আসবে না। হুজুরকে কত দল দেখছ তুই? হ্যাঁ, হাজার হাজার দল হুজুর গেলা। আমার হুজুর গেলা রে,
আল্লাহ তোরে হেদায়েত করো। হিসাবের একতলা ভাই ভাই দুই ভাই দুই খানকা দিয়ে এনেছে ভাই ভাই, মানে না খানা করে কেউ। এক নেতা এক নির্বাচনী আসনে দেখছো তুই এগুন হয়ে বাইর লোক, এগুন হয়ে বাইর লোক, 10 দল। আঙ্গুল আকসাম শরীফে এক দলের ভিতরে 4 হাজ গ্রুপ, আবার গ্রুপের ভিতরে উপগ্রুপ আছে। আগে এসব নির্বাচনে জাতীয় নির্বাচনের দরকার নাই, আগে থানা থানা একটা নির্বাচন বেলে তোরা বিএনপি তো তোরা আগে কারে এমপি বানাইবে, আগে হে ভোট দাও, ভোট দিয়ে জিজ্ঞা হাসেব বেলে ঠিক আছে জিজ্ঞা মনোনীত তুমি আমলিক তো তো তোকে কোনো বাইয়ে পার্টি অমুক পার্টি ছোড়ো ভাই টিটু বাইর লোক, জন্টার লোক, টুটুল্লার লোক, এটি বাদ দাও, আগে তোমার মধ্যে একটা ভোট। ঠিক 5টা বছর পর জাতীয় নির্বাচন গ্রহণের দরকার, ঠিক নিও। হেতারা এত শান্তি নেই, তো শান্তি হেতে গরম নাই, আরে কত দিব শান্তি, ঠিক নিও। এটা ফেতনা, এক হয়ে যান, একের ভিতরে বরকত। দল যাকে নমিনেশন দেয় তাহলে কাজ করেন, গ্রুপিং করিয়েন না, মারামারি করিয়েন না। আল্লাহ মুসলিম মিল্লাহকে এক বানাইয়া দাও। আমিন। জুমার নামাজ দাঁড় যা হইছ, হুজুরের কাছে এত কিছু খোঁজ খবর লই, সত্যি হুজুরে কইছে আল্লাহু আকবার, মুক্তা দিলে কর আল্লাহু আকবার।